দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। দিল্লি থেকে বার্তায় শেখ হাসিনা আরও বলেন, সব কিছুর জবাব নেব, বেঁচে যখন গিয়েছি জবাব নেব। বার্তা শেখ হাসিনার। বুধবারের পরে ফের বৃহস্পতিবার ভার্চুয়ালি ভাষণ দেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তিনি। বুধবার রাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার তীব্র সমালোচনা করলেন শেখ হাসিনা। বাংলাদেশে ছাত্র জনতার নামে অকথ্য অত্যাচার করা হচ্ছে বলেও তোপ দেখেছেন তিনি। বুধবার রাতভর হামলা চালিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন শেখ হাসিনা বলেন, যতদিন সূর্য চন্দ্র উঠবে, যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর স্মৃতি থাকবে। বাংলাদেশে এখন যা হচ্ছে তার জন্য দেশবাসীর কাছে বিচার চেয়েছেন হাসিনা। বুধবার শেখ হাসিনা ভার্চুয়াল মিটিংয়ের পরে বাংলাদেশের তরফে আপত্তি তোলা হয়েছিল। শেখ হাসিনার মিথ্যা বিবৃতি বাংলাদেশকে অস্থিতিশীল করে দিচ্ছে বলে অভিযোগ জানিয়ে দিল্লিকে একটি নোট পাঠানো হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকেও তলব করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই ধরনের ভাষণ বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছিল। তার মধ্যেই ফের বৃহস্পতিবার ভাষণ দিলেন শেখ হাসিনা। বাংলাদেশের বিদেশ মন্ত্রক আগেই জানিয়েছে, শেখ হাসিনার এই কাজকে বাংলাদেশের তরফে প্রতিকূল পদক্ষেপ হিসেবেই দেখা হবে। এমন চলতে থাকলে তা দু দেশের মধ্যে সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে সমস্যা হবে বলে মনে করছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভার্চুয়াল মিটিংয়ে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর বাড়িতে হামলা হয়েছে। একাধিক নেতাকর্মী খুন হয়েছেন। আক্রান্তের সঙ্গে নিহত নেতাকর্মীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। তার হুঁশিয়ারি, এই তাণ্ডব যারা করছে তারা বেশি দিন টিকতে পারবে না। আওয়ামী লীগের কর্মীদের প্রতি বার্তা, দেশকে ধ্বংস হতে দিতে পারি না, ধৈর্য ধরো, তৈরি হও, পাল্টা লড়াই করার বার্তা দিয়েছেন শেখ হাসিনা। তিনি জানান, সব কিছুর জবাব নেব, বেঁচে যখন গিয়েছি জবাব নেব। হুঁশিয়ারি শেখ হাসিনার। অত্যাচারে আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই অত্যাচারের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার বার্তাও দিয়েছেন শেখ হাসিনা।